নমস্কার, আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল। জানবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা তালিকা থেকে মুছে দিল সুপ্রিম কোর্ট, সামনে বড় আপডেট। এর চেয়ে মৃত্যু ভালো, পদত্যাগ করব সোজা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, সেখানে কটা কমিশন পাঠিয়েছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী। সংসদে কাগজ ছিঁড়েছিলেন তিনি, তবে বিধানসভার আসবাব ভাঙেননি, শুভেন্দুকে জবাব মমতা। বুধবার থেকেই কোন কোন জেলায় ঝেঁপে বৃষ্টি, কবে কাটবে দুর্যোগ? প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আসছি বিস্তারিত খবরে। মঙ্গলে হচ্ছে না 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি। সুপ্রিম কোর্টের শুনানি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই সংক্রান্ত মামলাকে। আজ ওই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল, তবে সোমবার যে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয় তাতে ওই মামলাটিকে তালিকা থেকে মুছে দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ আজ শুনানির জন্য উঠছে না ওবিসি মামলা। কেন সুপ্রিম কোর্টের তালিকা থেকে ওবিসি মামলা সরানো হলো সেই নিয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। এই মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে হতে পারে বলে আদালত সূত্রে খবর। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, আর সেই মামলা এখনো বিচারাধীন হলেও হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। ফলে আপাতত ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল। প্রসঙ্গত 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। গত 22 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। সন্ত্রাসবাদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে পাল্টা তাকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকেই শিক্ষা। আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, মুসলিম লীগ করি। অভিযোগ করা হচ্ছে আমার সঙ্গে নাকি জঙ্গির যোগ আছে। আমাকে জঙ্গি নেতা বলেছেন, প্রধানমন্ত্রী চিঠি দেব। না জেনেই বলে দেওয়া হচ্ছে আমি টেররিস্ট। এর চেয়ে মৃত্যু ভালো। আমি আছি বলে বাংলাদেশ হয়ে যায়নি। দেশের স্বার্থে আমরা কখনো কিছু বলি না, তাই বাংলা ভালো থাকে। বিরোধী দলনেতা যা বলেছেন প্রমাণ করলে পদত্যাগ করব। মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে। বিধানসভায় বক্তব্য রাখার সময় সরাসরি এই অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছে নাকি 30 জন মারা গিয়েছে। কত হাজার হাজার পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাদের আমি ঘৃণা করি। এইখানেই না থেমে তিনি আরো বলেছেন যে এইসব সিরিয়াস বিষয় নিয়ে এত হাইপ তুলতে নেই, প্রপার প্ল্যানিং করতে হয়। মহাকুম্ভে এত লোক মারা গেল, কটা কমিশন করেছেন? এমনকি আমার রাজ্যে যে ডেড বডি এসেছে তাতে একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেননি। এরপর তো বলবেন যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, যাতে ক্ষতিপূরণ দিতে না হয়। কেন তিনি সংসদে কাগজ ছেড়েছিলেন? কেনই বা বাম জমানায় বিধানসভার লবিতে আসবাব ভাঙচুর করা হয়েছিল? তিনি কি নিজে হাতে ভাঙচুর করেছিলেন? বহু বছরের পুরনো সেসব ঘটনা নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বার্তা, লোকসভায় তিনি কাগজ ছেড়েছিলেন ঠিকই, কিন্তু আসলে তিনি ওই আচরণ করতে বাধ্য হয়েছিলেন। বিধানসভায় ভাঙচুরের ঘটনা স্বীকার করলেও তিনি যে নিজে হাতে কোনো আসবাবপত্র ভাঙেননি তাও স্পষ্ট করেছেন মমতা। কিন্তু হঠাৎ করে পুরনো সেই দিনের কথা কেন উত্থাপন করলেন মমতা? তার কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোমবারের আচরণ এবং তার তোলা কিছু প্রশ্ন ও প্রসঙ্গ। উল্লেখ্য, সোমবার বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন কাগজ ছিঁড়ে সেই ছেঁড়া কাগজের টুকরো অধ্যক্ষ বিমানবন্দরকে লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ, যার জেরে শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। এর প্রেক্ষিতে পরবর্তী শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, আমরা কাগজ ছিঁড়ে ফেলেছি, বিজনেস মানি না। 2001 থেকে 2011 তৃণমূল যখন বিরোধী করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে বিধানসভা ভেঙে দিয়ে গিয়েছিল। লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা। এদিকে মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণ ও জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী। সেই বক্তৃতাতেই শুভেন্দুর বাক্য বানেরও জবাব দিয়েছেন মমতা। তিনি বললেন, আপনার মনে আছেন সংখ্যায় আমি যখন কাগজ ছিঁড়েছিলাম আমি একা ছিলাম। বিজেপি কংগ্রেস একসঙ্গে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে একটাও কথা বলতে দিত না, একটা প্রশ্নের উত্তরও দিত না। 39% ভোট পেয়ে 2004 সালে আমি যখন একা হয়ে গেছিলাম, আমাকে ভাষণ দিতে দেওয়া হয়নি। প্রসঙ্গত 2005 সালে কেন্দ্রে ইউপিএ সরকারের জমানায় বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ, আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁদতে দেখা গিয়েছিল। তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের আসন লক্ষ্য করে কাগজ ছুঁড়তে দেখা গিয়েছিল। ঘটনাচক্রে সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন তার দলীয় সহযোদ্ধা।
অন্যদিকে 1 বছর খানেক পার বিধানসভার লবিতে ভাঙচুরের ঘটনা ঘটে, আর সেই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। সেই বাধার মুখে পড়ে কলকাতায় ফিরেও যে সোজা বিধানসভায় ঢুকে পড়েন মমতা এবং তার দলীয় সহকর্মীরা, তৃণমূল নেতাদের বিধানসভার লবিতে ভাঙচুর চালাতে হয়। বিয়ের মরশুমে বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকেই ভোলবদল আবহাওয়ার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কবে থামবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে জেলায় জেলায়। সোমবার থেকে ফের বদলাতে পারে আবহাওয়া। এদিকে পূর্বাভাস মতোই কলকাতার তাপমাত্রা বেড়েছে, শীতের আমেজও গায়ে। মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। নতুন করে কলকাতায় আর তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।